কুমির আমি শক্তি আর সাহসের প্রতীক। আমাকে ছাড়া কোনো শিকার সম্পূর্ণ হয় না। বাঘ আমি এই জঙ্গলের রাজা, আমার গর্জনে পুরো জঙ্গল কেঁপে ওঠে। কুমির আর বাঘের দেখা হল একদিন গভীর জঙ্গলের মাঝে। তারা একে অপরের শক্তি আর সাহস নিয়ে আলোচনা করতে লাগল। এই অংশে কুমির তার নিজেকে সাহসের প্রতীক হিসেবে পরিচয় দেয় আর বাঘ নিজেকে রাজা হিসেবে উপস্থাপন করে। কুমির আমাদের যদি বন্ধুত্ব হয় তবে জঙ্গল আরও ভয়ঙ্কর হবে। বাঘ ঠিক বলেছ কুমির, আমরা একসঙ্গে থাকলে কোনো শিকার আমাদের সামনে টিকতে পারবে না। তারা স্থির করল যে তারা একসঙ্গে থেকে শিকার করবে। তাদের বন্ধুত্ব দিন দিন গা হতে লাগল। এই অংশে কুমির ও বাঘ একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয় আর তাদের বন্ধুত্বের ভিত্তি মজবুত হয়। একদিন কুমির আর বাঘ একটি হরিণের খোঁজ পেল। কুমির, তুমি সামনের দিকে থেকে ওকে ভয় দেখাবে আর আমি পিছন থেকে ধাওয়া করব। বাঘ, তোমার পরিকল্পনা দারুণ, এবার কাজ শুরু করা যাক। পরিকল্পনা অনুযায়ী তারা শিকার করল এবং হরিণ ধরা পড়ল। এই অংশে তারা কৌশলে শিকার ধরে এবং তাদের একত্রে কাজ করার দক্ষতা দেখায়। একদিন কুমির বুঝতে পারল যে বাঘ সবসময় তার কৃতিত্ব নিজের বলে দাবি করছে। কুমির, বাঘ, তুমি কেন সব কৃতিত্ব নিজের বলে বলো? আমি না থাকলে তুমি একা শিকার করতে পারতে না। বাঘ, তুমি শক্তি দিলে ঠিকই, কিন্তু রাজা তো আমি, সব কৃতিত্ব আমারই পাওয়া উচিত। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হল। এই অংশে বন্ধুত্বের সমস্যা শুরু হয় কারণ বাঘ অহংকারী হয়ে ওঠে এবং কোমরের অবদান স্বীকার করে না। কুমির রাগ করে বলল, তাহলে তুমি একা শিকার করো, আমি আর তোমার সঙ্গী নই। বাঘ অবাক হয়ে কুমিরকে ছেড়ে চলে গেল। এরপর বাঘ একা শিকার করতে গিয়ে অনেকবার ব্যর্থ হল। কুমির ও বুঝল যে তার জন্য বাঘের প্রয়োজন ছিল। এই অংশে তাদের বন্ধুত্বের শেষ হয় এবং দুজনই বুঝতে পারে যে একে অপরের উপর নির্ভর করা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই গল্প থেকে আমরা শিখি যে একে অপরকে সম্মান ও কৃতিত্ব দেওয়া জরুরি। বন্ধুত্বে অহংকার ঢুকলে সম্পর্ক নষ্ট হয়ে যায়।